না আপনি কি মাস্তান? আমি তো আসলাম আসি আমরা কাগজ দেখাইলাম না আমি শুনুন, তো এই এলাকা আসি নাই আপনি 50 জন লোক না কেন ঢুকলেন? বলতে বলি নাই আপনি আমাকে আপনি যখন আমি কাজ শুরু করলাম, জি কেউ কথা বলবেন না, আমাদের দুজনের কথা হবে। আমি আসিলাম আমি আসি আমি আমি আপনার সাথে কথা বলবো, এখন তর্ক না, এটা আমরা নিজেদের মধ্যে এখন পর্যন্ত আমাদের কি হয়েছে একটু আলোচনা করি। আমরা যখন কাজ শুরু করেছি আমি কিন্তু ওখানে হাত দেই না, জাস্ট খালি আমাদের কাজ করার জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার সেই পরিবেশটুকু আমরা সৃষ্টি করতেছিলাম। আপনারা হঠাৎ করে প্রায় এটা বন্ধ, হঠাৎ করে কয়েকজন লোক 30-40 জন লোক আপনারা হুট করে ঢুকে পড়লেন। স্যার আমি আপনার ডকুমেন্ট দেখান তো, আপনি কি মাস্তান? না না আপনি কি মাস্তান? আমি তো আসলাম আসি আমরা কাগজ দেখাইলাম না আমি শুনুন, তো এই এলাকা আসি নাই আপনি 50 জন লোক না কেন ঢুকলেন? আমি আসি নাই স্যার আপনি কি মাস্তান? যদি আপনি এই কথাটা আমার শপথ দিয়ে বলতে পারেন আর কসম করি আমি তাদের লোক একজনের লোক কথা বলছি কিন্তু আপনি এত লোকগুলো না কেন ঢুকলেন? আমি ছিলাম না আমার এখানে লোক থাকে স্যার। বাংলাদেশ আমার এখানে লোকগুলো থাকে বা- লোকগুলো এখানে থাকে স্যার বাংলাদেশ সব ড্রাইভার মালিক হেলপার মেস্তুরি সবচাইতে আমরা এখন বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বস্তরের মানুষের একটা দৃঢ় মানে বিশ্বাস জন্মেছে যে মব ভায়োলেন্স আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক কিছু অবনতি করছে, তার কারণে কিন্তু সাধারণ মানুষের যান রক্ষা করতে আমাদের কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। আপনি যেভাবে এসেছেন, কার আমি আপনি যখন এখানে প্রবেশ করেছেন, আমি আপনি আমার এভাবে লোক ম্যাজিস্ট্রেটও প্রবেশ করেন, আমি কিছু আমি একা একটা গাড়ি নিয়ে এখানে প্রবেশ করছি, ম্যাজিস্ট্রেট এখানে আসতে মাস্তানের মতো পুলিশ নিয়ে এমন ভাবে আসতে আপনাদের ভয় দেখে। আমি এখানে একা এসে প্রবেশ করেছি, আমার আসার পর ধরুন আপনার মতন ছিল না, আপনি যেভাবে লোকজন নিয়ে ধরছেন, মানে এটা কি ধরনের আমি এই লোকগুলো তো আগে ছিল আমি কাগজ আনলে আপনার কাছে আসছি না, আপনি মাস্তান কাগজ না। আসতে হবে না আমি আপনার কাগজ আপনি দেখাইতে হবে না আপনি দুজন লোক আসতে পারবেন, কাগজ আনলে আপনি দুজন লোক আপনার এই পুলিশ ভয় পেয়ে গেছে, তো এই বুড়া লোক যেভাবে নাকি লোকজন নিয়ে জ্বর হয়েছিল, পুলিশ ভয় পেয়ে গেছে, ম্যাজিস্ট্রেট ভয় পেয়ে গেছে, যার কারণে সে এখন বলতেছে যে আপনি কি মাস্তান। কিন্তু এখন কথা হচ্ছে যে ক্যামেরা অন করার পরে আপনার এই বয়স্ক লোকটা, আমি জানি না এখানে কে দোষী, আমি জাজ করব না, বাট উনি ভয় পেয়ে গেছে ক্যামেরা অন করার পরে, ভাবতেছে যে হ্যাঁ আমি তো ক্যামেরা সব ধরা পড়ে গেল। তো উনি বলতেছে যে না আমি আসলে মাস্তান না, আমি আসলে লোকজন আনি নাই, আপনি ভুল বুঝতেছেন। বাট ম্যাজিস্ট্রেট খুবই রেগে গেছে। এরা তো আগে আসছে স্যার আপনাদের কারণে যদি তারা মামলা খায়, তারা জেল খাবে। স্যার আমি ছিলাম না স্যার আমি বাটার থেকে আসছি স্যার আমি আচ্ছা, ছিলাম না এখন আপনাদের বলি, স্যার আমি ছিলাম না এখানে এনার পক্ষে বা স্থানীয়ভাবে যারা আছেন তাদেরকে বলি, ওনার ডকুমেন্টগুলো আমি দেখেছি, এটুকু তো বিশ্বাস আছে আমি একজন ক্যাডার অফিসার, বিসিএস ক্যাডার অফিসার, তাই তো? আমি একজন ম্যাজিস্ট্রেট, ওনার ডকুমেন্টগুলো দেখার এবং পড়ার যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি এবং দক্ষতা আমার আছে, এটুকু তো আপনারা বিশ্বাস করেন কিনা? ওনার ডকুমেন্ট দেখেছি এই মাসের 15 তারিখ, আজকে কয় তারিখ? 29 তারিখ। 15 তারিখে এই ব্যক্তি তার মামলায় সম্পূর্ণভাবে হেরেছে, ঠিক আছে? এই ব্যক্তির আর এই জায়গা সরকারের পক্ষে শেষ করতে সরকারের পক্ষে এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় কোনো বাধা ছিল না। তাহলে 15 তারিখে এই ব্যক্তির উচিত ছিল আপনাদেরকে জানানো যে আমরা মামলা হেরেছি, বাবা তোমরা এখন এখানে বিছনা খাতা ইয়ে করে আপনাদেরকে কেন রেখেছে? আপনাদের ব্যবহার করার জন্য। আপনারা কি ব্যবহার হবেন? এখানে কেউ কি ব্যবহার করছে আপনারা কি ব্যবহার হবেন? এই আপনারা কারো আপনাদের অনুরোধ করতেছি, আপনারা গরিব মানুষ, সারা জীবন মানুষের সাথে ব্যবহার হন, আপনারা ব্যবহার হন না আমি আপনাকে বলি এই আমার এখানে যারা থাকে আমি একটি লোকের বলছিলাম যে এখন আজ কথা বলার জন্য আমার আপনাদেরকে করি বলো আমি আমরা মিনিস্টার স্যার কি বলছে? আপনাদের সাধারণ মানুষ যারা এখানে আপনার বসবাস করেন তাদেরকে জানাইছেন? আমি 15 তারিখে 15 তারিখে আপনি কি জানেন যে ওই মামলা হারার পরে আপনার সাথে আপনার সরকার আপনার পক্ষে আবার আদালত রায় দিতে আপনি কি জানতেন? আপনার জানানো উচিত ছিল না তাদেরকে? কারে জানানো উচিত? এই সাধারণ মানুষকে স্যার আপনি আবার বলবেন না আমার এটা তো একটা বৈধ পজিশন ছিল, আমি এত বছর ছিলাম এখানে আপনারা বলবেন না আমরা আইয়াই তো লগে লগে আমরা তো কোনো আদালতে তো বলে দিয়েছি, আদালত বলে দিয়েছে আদালত বলে দিয়েছে আচ্ছা যাক, আমরা তর্কে যাব না। এখানে যে ওই ব্যক্তিটা মব ভায়োলেন্স করার চেষ্টা করেছিল, এই মব ভায়োলেন্স করার চেষ্টা করেছিল, এটা আমার দৃষ্টিতে এটা মনে হয়েছে। এই মব ভায়োলেন্স করার জন্য বা মব ভায়োলেন্সের চেষ্টা করার জন্য ওনার সাথে যারা এখানে যুক্ত ছিল, আমার কাছে ভিডিও ডকুমেন্ট আছে, অলরেডি আমি তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলছি। এই ব্যক্তিকে যদি তারা সহযোগিতা করতে চান, মব ভায়োলেন্সের শাস্তিটা কি হতে পারে এটা আপনারা খুব ভালো করে জানেন। তাদের বিরুদ্ধে গণপূর্ত বিভাগ আজকেই মামলা দায়ের করবে যদি কোনো রকম যদি অসুবিধা হয়। আমি মনে করি এত দূরে যাওয়ার দরকার নেই, মব ভায়োলেন্সে যাওয়ার দরকার নেই। এখানে সে আসছে উচ্ছেদ করার জন্য, তাকে এই ভ্যারাটিয়াকে, যেহেতু কোর্টে সে মামলা হেরে গেছে, তো উচ্ছেদের উপরেই মানে ফোকাস করা উচিত, ইনস্টেড অফ টকিং অ্যাবাউট আদার রাবিশ স্টাফ, বিকজ ইফ ইউ আর থ্রেটনিং দ্যাম উইথ মব ভায়োলেন্স উইথ দ্যাট কাইন্ড অফ রেটরিক, আপনি যদি এই সমস্ত কথাবার্তাতে তাদেরকে করেন, প্ররোচনা দেন, তাহলে হয়তো তারা আরও রাগ হয়ে যাবে, সিচুয়েশন ক্যান গেট আউট অফ কন্ট্রোল, সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। বাট সুবহানাল্লাহ, আই মিন দিস ইজ ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম।